হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। থ্রি অফ পেন্টাকেল। এই ব্যক্তি ফাইনালি তার লাভকে অ্যাকসেপ্ট করেছে এবং ইউনিয়নের জন্য প্রস্তুত। একটা ব্যালেন্সে রয়েছে তোমার প্রিয় মানুষটি, ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে বা মনের দিক দিয়ে একটা ইউনিয়নে রয়েছে। ইউনিয়ন হলে যেভাবে খুশি হয়, নিজের মধ্যে শান্তি সন্তুষ্টি, ঠিক তেমনটাই রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব এই ব্যক্তি কার সঙ্গে ইউনিয়ন চায়। একটা ইউনিয়ন চাইছে এই ব্যক্তি, খুশি আনন্দ চাইছে কোনো একজন লাভার্সকে নিয়ে এবং তার সঙ্গে সম্পর্ক জুড়তে চায়। আমি দেখব ফ্রেন্ডস কোন মানুষটির সঙ্গে ব্যক্তি ইউনিয়ন চাইছে। সেই ব্যক্তি আজ পুরো বদলে গিয়েছে। সেই ব্যক্তি আজ পুরো বদলে গিয়েছে, নিজের ভার্সন আপডেট করেছে এবং দুজনে হয় দেখা হয়েছে বা হতে পারে কোথাও না কোথাও কোনো না কোনো দিক দিয়ে কোনো ড্রিম হতে পারে, কারোর সোশ্যাল মিডিয়া, কারোর মাধ্যম দিয়ে হতে পারে। সেই মানুষটার পরিবর্তন তোমার প্রিয় মানুষটিকে ভাবিয়েছে প্রচুরভাবে, আর সেই মানুষটির সঙ্গে ইউনিয়ন চাইছে। কারণ সেই ব্যক্তি আজকে পুরোপুরি হাই প্রিস্টেসের এনার্জিতে নিজেকে স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে এবং নিজের মধ্যে সেলফ লাভে পুরোপুরি ব্যস্ত, কিন্তু স্যাড অ্যালোন কোথাও একটা তাকে ফিল করায়। কারণ এই মানুষটির সঙ্গে তার যে বিচ্ছেদ আজও তার মনের মধ্যে পেন দেয়, কিন্তু এতটাও আসার পড়ে না যতটা ছিল সে সময়। দুজনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা এখন আর এত বেশি আসার পড়ে না, কিন্তু কষ্ট দেয়, সেই ব্যক্তিকে কষ্ট দেয় এবং রিকভার করে নিয়েছে অনেকখানি নিজেকে এবং রিকভারের কাজ করে যাচ্ছে, কন্টিনিউ করে যাচ্ছে এবং সেই ব্যক্তিও অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে ইউনিয়ন। অবশ্যই ফ্রেন্ড, তোমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে থার্ড পার্টিকে কেন্দ্র করে, বা হতে পারে তুমি অন্য কোনো মানুষের কাছে রয়েছো, তুমি ম্যারিড হতে পারো, অনেকের ক্ষেত্রে আনম্যারিড হতে পারো। অন্য কোনো ব্যক্তিতে তুমি হয়তো ইন্টারেস্ট দেখানোর চেষ্টা করছো, কোনো মানুষ তোমাকে হয়তো প্রপোজ করছে, এমন কিছু হতে পারে, কিন্তু অ্যাটাচ ফিল করছো না এই মানুষটির সঙ্গে বা আদার্স মানুষের সঙ্গে। তুমি প্রায় কিন্তু খোঁজ খবর রাখো বা তুমি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিকে প্রায় সময় তুমি নজরে রাখো। এই ব্যক্তি সেই ব্যক্তি ফ্রেন্ড যাকে তুমি চাও। তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট তৈরি হয়ে গিয়েছে, অলরেডি নো কন্ট্যাক্টে রয়েছে, তোমার দুজন রয়েছ এবং তোমাদের ইউনিয়ন হতে চলেছে দীর্ঘ সময়। আমি দেখব তোমাদের সম্পর্ক কেন বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এই ব্যক্তি তোমার এক্স বা অপন কন্ডিশনও হতে পারে, এক্স ব্যক্তি। আমি দেখব তোমার দুজনের মধ্যে বিচ্ছেদ কেন হয়েছিল। কারণ এই ব্যক্তি প্রচুর দেমাগদার মানুষ, প্রচুর স্বার্থপর প্রকৃতির। কী যে তার মাইন্ডে চলে, কি পরিকল্পনা করে, কিভাবে মানুষকে ফাঁসাতে হবে, কিভাবে তাকে লাইফে তার মতো করে রাখতে হবে, এসব কিছু এই ব্যক্তি কূটনৈতিকের মতো বিষয়গুলোকে তৈরি করে এবং প্ল্যান করে, মাইন্ড গেম খেলে, সব কিছুই করে। এইসব জিনিসগুলো করেছিল তোমার সঙ্গে এবং বারবার তোমাকে মিথ্যে কথা বলতো, বারবার কিন্তু তোমার দুজনের মধ্যে এই মানুষটির এই সকল হারকাতগুলোর জন্য বেশ কিন্তু ফাইট হয়েছে এবং তুমি বারবার এই মানুষটিকে নিয়ে অতীতকে বাদ দিয়ে বারবার সম্পর্ককে ঠিক করার চেষ্টা করেছো। তুমি বারবার তোমার হয় বৈবাহিক সম্পর্ক হতে পারে বা এই মানুষটির সঙ্গে তোমার প্রচুর একটা সোল কানেকশান ফিল হয়, তার জন্যে তোমার বিবেকের কথা শুনে, তোমার ইমোশনের কথা শুনে তুমি মানুষটিকে ক্ষমা করে দিতে এবং সম্পর্কে বারবার তুমি ঠিক করে নিতে এবং বারবারই তুমি একা হয়ে যেতে। যতবারই তুমি ক্ষমা করতে ততবারই তুমি পেনফুল সিচুয়েশানে ফেঁসে যেতে এবং আবারও তুমি মনের মধ্যে নিজেকে শক্তি জোগাতে এই মানুষটিকে নিয়ে থাকার জন্য। কারণ তুমি
দেখেছো এই ব্যক্তি আবার পুনরায় রিটার্ন করতো, তোমার কাছে এসে ক্ষমা চাইতো, আবার সব কিছু ঠিক করে নিত, এমন প্রেম ভালোবাসা দেখাতো যে তুমি কনফিউশনে পড়ে যেতে। এই যে জিনিসটা তোমাকে ভাবাতো, আবার তুমি ইমপ্রেস হয়ে যেতে এবং তুমি আবার এই মানুষটিকে মেনে নিতে এবং তুমি বেশ লাভিডাভি একটা সময় কাটাতো। আবার তারপর থার্ড পার্টি, মানে এই যে সিচুয়েশানটা তোমাদের কিন্তু একটা সার্কেলের মতো দীর্ঘ সময়। আর সবথেকে বড় কথা যে থার্ড পার্টি ইনভলভ হওয়াতেই তুমি এই সিচুয়েশান যখন তোমার ক্লিয়ার হলো চোখের সামনে, যেই মানুষটি হরকত করার পেছনে কোনো না কোনো মানুষের হাত রয়েছে, কোনো না কোনো মানুষ এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত এই ব্যক্তি ইনভলভ হয়েছে, তোমাকে ইগনোর করে গিয়েছে, কি থার্ড পার্টিকে প্রায়োরিটি দিচ্ছে, যার ফলে তোমার মধ্যে একটা পিছিয়ে আসার মানসিকতা তৈরি হয়, তুমি সহ্যের বাইরে বিষয়টা চলে যায়, তখন কিন্তু ব্রেকআপের জন্য তুমিও প্রস্তুত হয়ে যাও। যে এত যদি এই ব্যক্তি থার্ড পার্টিতে ইনভলভ হয়, যে থার্ড পার্টি যে কেউ হতে পারে, এখানে 3 অফ কাপস ইমোশনালিভাবে এই ব্যক্তি জুড়ে গিয়েছিল। আর এত কিছু ঝেলার পর, এতবার তুমি ডার্ক নাইট অফ দ্য সোলে তুমি গিয়েছো, তারপর তুমি ডিসিশান নিয়েছো যে যা হয় হবে, আমার পিছিয়ে যাওয়া ভালো। তার ফলে তোমার দুজনের কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়ে যায় এবং তুমিও ওই ব্যক্তি যখন হারকাত শুরু করে তুমিও সহমত দাও যে ঠিক আছে এবার যেতে পারো, কিন্তু তুমি আজ ওই মানুষটিকে ভুলতে পারো না। ওই ব্যক্তি রিইউনিয়ন জন্য প্রস্তুত হচ্ছে তোমার সঙ্গে ফ্রেন্ড, এবং আশা করি বুঝতে পারলে যে ব্যক্তি ফার্স্ট কার্ডেই অনেক কিছু বিষয় রিভিল করে দিয়েছে যে ফাইনালি তার লাভকে অ্যাকসেপ্ট করছে। অনেক কিছু সিনারি ঘটানোর পর সে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি রাইট পারসন তার লাইফে কে, কার কাছে তার থাকা উচিত, কাকে গুরুত্ব দেওয়া উচিত, তার জন্যই ব্যক্তি প্রস্তুত হয়েছে। এবং অবশ্যই এই কার্ডটি আবার রিটার্ন করেছে তোমার পরিবর্তন। তোমরা যারা নিজেকে পুরো বদলে ফেলেছো, আগের মতো আর নিজেকে রাখোই নেই, নিজের ভাইব্রেশন, মেন্টালিটি, ওরা, পার্সোনালিটি, কেরিয়ার সব জায়গায় তোমরা বদলের জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করে গিয়েছো বা অনেকখানি বদলে ফেলেছো। তোমাদের জীবনে এই ব্যক্তি রিটার্ন করছে, কারণ যখনই নিজেকে বদলেছো তো পরিস্থিতিও বদলে যাচ্ছে। তোমার এই পরিবর্তন এই ব্যক্তিকে ভাবাচ্ছে এবং নতুন করে আবার সম্পর্কের নতুন দিন শুরু হচ্ছে এক কথায় বলতে গেলে। এই ব্যক্তি ইউনিয়নের জন্য প্রস্তুত ফ্রেন্ড। জাস্টিস আসছে তোমার জীবনে। যেটা নিয়ে তোমার মন মস্তিষ্কে দ্বন্দ্ব হতো, যেটা নিয়ে প্রচুর তুমি পেন পেয়েছো, যেটার জন্য তুমি অনেকটা সময় অপেক্ষা করেছো, সেই জায়গায় জাস্টিস ন্যায় আসছে। তোমার ভয়, তোমার যে কষ্ট, তোমার যন্ত্রণার দিন অবসান হতে চলেছে। বুঝতে পেরেছ? সেই কষ্টের দিনের অবসান হতে চলেছে। তুমি যে কতটা সৎ ছিলে এই সম্পর্কের জন্য, তোমার যে টেস্ট একটা ছিল, সেখানে তুমি ভালো মার্কস নিয়ে পাস করে গিয়েছ। এই ব্যক্তির আবার তোমার কাছে রিটার্ন করছে ফ্রেন্ড, অনেকে দ্রুত রিটার্ন করছে, কারণ এই ব্যক্তি একটা ভালোই পেন পেয়েছে। আমি দেখে নেব এই ব্যক্তি কোথায় এতটা পেন পেয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কোথায় কষ্ট পেয়েছে, পেন পেয়েছে, যার জন্য আসতে তার ভয়। এই ব্যক্তি কারোর সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে, যে থার্ড পার্টি যে রয়েছে তোমাদের সম্পর্কে, তারই সঙ্গে এই ব্যক্তি বেশ কিন্তু কোয়ালিটি টাইম কাটিয়েছে। সেই জায়গায় ধোকা পেয়েছে এই ব্যক্তি, ধোকা খেয়েছে এই ব্যক্তি ওই জায়গাতে। বুঝতে পেরেছ? যেখানে প্রচুরভাবে এই ব্যক্তি ইনভলভ ছিল বা এই ব্যক্তি নিজেই থার্ড পার্টি কোনো লাভার্সের কাছে গিয়েছিল, তো সেই জায়গায় ব্যক্তি ধোকা খেয়েছে। ধোকা খেয়ে এই ব্যক্তি বারবার মনে হতো যে এই রাইট। অনেক সময় হয় যত রিজেক্ট মানুষকে করা হয় তত বেশি ইনভলভ হয়ে যায়। অনেক সময় এই ধরনের ডার্ক সাইকোলজি কাজও করে। এই ব্যক্তি সেই জায়গাতে তার জন্য ভ্রান্ত একটা ভাবনা নিয়ে ফেঁসে যেত যে এই ব্যক্তি বেটার কিছু, তার জন্যে তাকে হয়তো রিজেক্ট করছে। তাকে নিয়ে এই ব্যক্তি প্রায় সময় একা থাকতো, ড্রিম করে যেত ওই মানুষটিকেই নিয়ে, এবং একটা সময় ওই ব্যক্তি এই ব্যক্তিকে ছেড়ে চলে যায়। অনেকের ক্ষেত্রে ব্যক্তি চলে গিয়েছে বা চলে যাওয়ার মুহূর্তে। এই যে মার্চ মাসে এই যে তোমাদের সামনে রয়েছে ফুলমুন, এই ফুলমুনে বড় পরিবর্তন আসতে চলেছে, যেটা আমি তোমাদেরকে জানুয়ারিতেই বলেছিলাম। এই সালের জানুয়ারিতে ফার্স্টের দিকে আমি বলেছিলাম যে মার্চে বড় পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনটা হচ্ছে মহাযোগ, পঞ্চগ্রহের মহাযোগ তৈরি হচ্ছে ফ্রেন্ড। যেটা আমি তোমাদেরকে স্পেশাল রিডিংয়ে বিষয়টা ক্লিয়ার করে বলে দেবো, কোন কোন রাশির উপর প্রভাব পড়ছে, কী ব্যাপার, সেটা আমি ডিটেল তোমাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে? তো এই যে পঞ্চযোগ, একটা গ্রহের যে পঞ্চ মহাযোগ হচ্ছে, এই যোগের পর প্রচুর মানুষের চ্যাপ্টার ক্লোজ হবে, ওপেন হবে। চ্যাপ্টার ক্লোজ হওয়া মানে বুঝতে পেরেছ, নতুন কিছু ঘটবে। প্রচুর কার্মিক এরপর একের পর এক ভাঙতে শুরু করবে, সম্পর্ক প্রচুর ভাঙবে, প্রচুর সম্পর্ক গড়বে, ভাঙা গড়া এরপর অগাস্ট পর্যন্ত প্রচুর তোমরা দেখতে পাবে।
কার্মিককে তোমরা জানতে পারবে। অনেকে অলরেডি বুঝতে পেরে গিয়েছো এই ব্যক্তি কার্মিক। ফেব্রুয়ারি মার্চের মধ্যে অনেকে তোমরা জেনে গিয়েছো যে এই ব্যক্তি যার সঙ্গে তুমি ডিল করছো এ কার্মিক, অথবা তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে সে কার্মিক। কিছু তো তোমাকে সাইন ইউনিভার্স অলরেডি অনেকে বুঝিয়ে দিয়েছে। আরও তোমাদেরকে যারা কার্মিক সম্পর্কে রয়েছে কিংবা হচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, কি ব্যাপার, অনেক কিছু বিষয় তোমাকে গাইড করবে ইউনিভার্স এবং বুঝিয়ে দেবে। তুমি কনফার্ম হয়ে যাবে যে এই আদতে কি চলছে তোমার সঙ্গে। বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করবে যত সময় না তুমি বুঝে যাচ্ছ বিষয়টি। তো তার জন্যে এই ফুল মুনে মেজর পরিবর্তন একটা আসছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি টাটা করে দিবে এবং কার্মিক যে চলে যাবে, হয় তোমার সঙ্গে যে কার্মিক ডিল করছে সে চলে যেতে পারে, বা তোমাদের সম্পর্কের মাঝে যদি থার্ড পার্টি কোনো কার্মিক চলছে তো প্রচুর জনে কার্মিক এন্ড হবে, প্রচুর জনের সম্পর্কের বসন্ত শুরু হবে এই ফুলমুনের পর। আর এই ফুলমুনে প্রচুর জনে তোমাদের রিইউনিয়ন কিন্তু হতে চলেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? প্রচুর জনে তোমরা অলরেডি জানাচ্ছ, গতকাল থেকে মেসেজ ফোন আসছে, আরও আসবে ফ্রেন্ড। একটু ধৈর্য ধরে যাও, ডিভাইন টাইম থাকে, কিছু তো ইউনিভার্স বলবে। যার যত কর্মার ল্যাগেজ রয়েছে না ফ্রেন্ড, রিলিজ না হওয়া পর্যন্ত ইউনিয়ন কেন ভালো কিছু দেবে না ইউনিভার্স। তুমি অন্ধকারে যখন ডুবিয়ে থাকবে, নিজেকে ডুবিয়ে রাখবে, ইউনিভার্স কখনোই তোমাকে কোনো দায়িত্বই দেবে না। বুঝতে পেরেছো? দায়িত্বই দেবে না। যত আলোর জগতে থাকবে তত তোমার টেস্ট হবে। আমাদের এক্সাম কখন হয়? রাতে হয় না, দিনে হয়। দিনের বেলা এক্সাম হয় এমন একটি টাইমে যে সময়টা সব থেকে বেশি আলো থাকে। তো তোমার জীবনে যত এক্সাম টেস্ট হচ্ছে না ফ্রেন্ড, তবে তুমি লাইটে রয়েছো, ইউনিভার্সের নজরে রয়েছো। যে ব্যক্তিকে দেখছো বিন্দাস রয়েছে, তার দিকে দেখেনি ইউনিভার্স, তাকে এমনিতে কমফোর্ট জোনে তাকে ফেলে রেখেছে। তুমি আলোর জগতে রয়েছো বলেই তোমার এত টেস্ট, তোমার জন্য কিছু রয়েছে বলেই তোমাকে ইউনিভার্স তৈরি করছে, ট্রেনিং দিচ্ছে। এই ব্যক্তির ক্ষেত্রে যে হতে পারে তোমাদের সম্পর্কে কোনো কার্মিক এন্ড হতে চলেছে, বা এই ব্যক্তির অনেকের ক্ষেত্রে বেরিয়ে গিয়েছে, অনেকের ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে। তার জন্য এতটা চাপে রয়েছে এই ব্যক্তি। এখনও পর্যন্ত এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়নি, কারণ কে কোন ডাইমেনশনে রয়েছে সেটা তার উপর ডিপেন্ড করে ফ্রেন্ড। কারোর হয়তো বেরিয়ে যাচ্ছে, কারোর বেরিয়ে যাওয়ার প্রসেসে রয়েছে, কারোর হয়তো বেরিয়ে গেছে, হিল হচ্ছে। বুঝতে পেরেছ? এই ব্যক্তি কোনো না কোনো অজুহাত নিয়ে তোমার কাছে ফিরবে, কোনো না কোনো অজুহাত নিয়েই ফিরবে। সেটা অজুহাত মাত্র তুমিও নিজে বুঝতে পারবে। এই ব্যক্তি কন্ট্যাক্ট করার জন্য, কথা বলার জন্য ফোন মেসেজ করেছে বা হয়তো দেখা করেছে, কিন্তু আদতেই এটা কারণই অন্য কিছু কারণ, যেটা তুমি বুঝতেই নিজেও পারবে। এই ব্যক্তি ডে ড্রিম করে দিন রাত, ডে ড্রিম প্রচুর করে, এখন প্রচুর ভাবাবে, কারণ এখন যে এনার্জি না ফ্রেন্ড, অবশ্যই প্রচুরভাবে ভাবাবে। আমি তোমাদেরকে আরও বলে রাখি ফ্রেন্ড, এই সময় কারণ বসন্ত, তো বসন্তের ফুলমুন মানে সেই বসন্তের এনার্জি এফেক্ট করবে সব থেকে বেশি। মিসিং এনার্জি, লাভ ফিল হবে, আর তারপরে সেক্সুয়াল এনার্জি, ইন্টিমেসির এনার্জি, এই সকল এনার্জি প্রচুর তোমাদেরকে এফেক্ট করবে এই সময়। অনেকে হাই ভাইব্রেশনে রয়েছো, বিনা কারণেই যেন হাওয়ায় উড়ছো, হালকা মনে হচ্ছে, অনেকের বেশ ভারী মনে হচ্ছে। বহু কিছু এনার্জি এফেক্ট করবে এবং যা কিছু সারফেস হচ্ছে এই সময় নজর রাখো। বারবার আমি প্রত্যেকটা রিডিংয়েই তোমাদেরকে বলে যাচ্ছি যে যা কিছু সারফেস হচ্ছে সেগুলোই উইক পয়েন্ট, সেগুলো নেগেটিভ, ওটিকে রিলিজ করো। কারোর প্রতি অভিমান, কোনো থার্ড পার্টি বারবার রিমাইন্ড হচ্ছে, কোনো মানুষের প্রতি ক্ষোভ বারবার বেরিয়ে আসছে, কারোর প্রতি রাগ হচ্ছে, কোনো বিষয় নিয়ে টেনশান হচ্ছে, ওটি ব্লকেজ। এ দুনিয়ায় কোনো কিছু সত্য নয়, সবই ইলিউজান। কেবল তোমাকে হিল করতে হবে, ইলিউজানে ফাঁসবে না, দেখবে সব ব্যালেন্সে থাকবে। যা চাও তার থেকে অধিক কিছু ইউনিভার্স তোমাকে দেবে। আমি দেখো চার্মস কি বলছে ফ্রেন্ড, আজ সকালে চার্মস কি বলছে, এটাই তো হওয়া উচিত। একান্তে বসে বসে এই ব্যক্তি নিজের ইগো যা কিছু সব ব্রেক করছে। এই যে এই কার্ডটি আমি আনছি, এরই কাছেই তো দুটো পড়েছে। দেখো, সম্পর্কে গ্রোথ না এলে ইউনিয়ন হবে না। গ্রোথ অবশ্যই স্টারকে চাই, সবই কিন্তু এসেছে একদম পুরোপুরিভাবে মেসেজ দিতে। আর ইউনিভার্স তোমাদের সহায় রয়েছে। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, গ্রাউন্ডেড বলেই তো ব্যক্তি একান্তে বসে বসে তোমার কথা ভাবছে, কীভাবে ইউনিয়ন হবে, কি করবে না করবে, প্রচুর ভাবছে। এই ব্যক্তিকে আজকাল তুমি মস্তিষ্ক থেকে বেরই করতে পারবে না, কারণ এত এনার্জি তোমাকে সেন্ড করছে যে তুমি এই ব্যক্তির এনার্জি থেকে বেরিয়ে যাওয়া মুশকিল। যত ফুলমুন আসবে তত প্রচুর ব্যক্তিকে ড্রিমে দেখতে পাবে। তুমি যখনই ঘুমাবে ড্রিমে দেখতে পাবে।
পালক তোমরা প্রচুর এই সময় দেখতে পাবে, সাদা কালারের পালক অথবা সাদা এবং কালো মিক্স করা পালক দেখতে পাবে। ড্রিমকে ডিকোড করা, ড্রিমে এই ব্যক্তির মাস্ট থাকছে। যা কিছু দেখতে পাবে, সমুদ্র, জল, বাতাস, মাটি, গাছপালা, যা তোমাকে ইউনিভার্স দেখাবে, কালারগুলোও দেখে রাখবে এবং যা দেখাবে তার সঙ্গে এই ব্যক্তিকেও দেখতে পাবে। আনুষাঙ্গিক অনেক কিছু বিষয় তোমাকে তোমার ড্রিমে গাইডেন্স হিসাবে ইউনিভার্স দেবে, তুমি সেটিকে ডিকোড করো। এবং এই ব্যক্তিকে তুমি কোনোভাবে মন থেকে বের করতে পারবে না, মনে হবে দিনরাত সিনেমা চলছে মানুষটিকে নিয়ে। কারণ এই ব্যক্তি একান্তে হলেও বা প্রায় সময় তোমার কথা এই ব্যক্তির মাইন্ডে ঘুরছে, তার জন্য এনার্জি সেন্ড হচ্ছে, আর তুমিও মাইন্ডে ঘুরাতেই থাকবে। এ দুটো বিষয় ইউনিভার্স করছে, প্রকৃতি নিজের থেকে করছে। এ তোমার কোনো কন্ট্রোলে নেই, না ওই ব্যক্তির কোনো কন্ট্রোলে। যেহেতু ফুল মুন চলে এসছে, এ তোমাদের ইমোশান পুরো আউট অফ কন্ট্রোল। তো যা কিছু হচ্ছে এই সময় নজর দিয়ে রাখো, কোথায় কি ইস্যু। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে এবং বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করছে। গ্রোথ এসেছে তোমাদের সম্পর্কে, ইউনিয়ন অবশ্যই হতে চলেছে, ইউনিয়ন অবশ্যই হতে চলেছে ফ্রেন্ড। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। মন মস্তিষ্কে প্রচুর চাপ হচ্ছে, কিভাবে কোন মুখ নিয়ে যাবে। যে মুখটা এই ব্যক্তি নিজেই খারাপ করে দিয়ে চলে এসছে, আবার ওই মুখ নিয়ে কী করে সামনে এসে দাঁড়াবে। মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে প্রচুর। হয়তো তুমি যে নিজেকে বদলে ফেলেছো না, এই ব্যক্তি মনে হচ্ছে যে তুমি আর হয়তো কোনোভাবেই তুমি আর একসেপ্টই করবে না। জোরালো একটা হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধের মতো ফাইটের সম্মুখীন হতে হবে, তার জন্য তার একটা ভয় হচ্ছে, মনের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে যে আবার আমি এই মানুষটির সঙ্গে কী করে ইউনিয়ন করব, কিভাবে সম্ভব, এটা তার মনের মধ্যে দ্বন্দ্ব চলছে। সে কিন্তু এবার দায়িত্ব নিতে চায় সম্পর্কে তোমার দুজন এক থাকার জন্য পরিকল্পনা। এবং এই ব্যক্তি যে পুরোপুরি চেঞ্জ করে নিয়েছে নিজেকে না ফ্রেন্ড, পুরোপুরি যে নিজেকে তুমি যে বদলে ফেলেছো, এই ব্যক্তিরও মাইন্ডে অনেকখানি বদল এসেছে, গ্রাউন্ডেড হয়েছে। আগের মতো এই ব্যক্তি কিন্তু আর অহংকার ইগো দেখাবে না, জিরোতে পরিণত হয়েছে। তার জন্য হেল্প করতে চাই তোমাকে। যে তোমাদের সম্পর্কে যে একটা সিনারি ঘটেছে না ফ্রেন্ড, সে একটা ইলিউশন তোমাদের ছিল দুজনের। হয়তো এটা হওয়া উচিত ছিল, কিংবা লেসন কিছু ছিল থার্ড পার্টি, যেখানে জাস্টিস হচ্ছে। এটা একটা ইলিউশন ধরে নাও তোমাদের সম্পর্কে, একটা ঘটনা যেখান থেকে তোমার দুজনকে কিছু শিখতে হতো, যেটা হয়তো জরুরি ছিল তোমার দুজনের এক হওয়ার জন্য বা লং টাইম থাকার জন্য। একটা লেসনের দরকার ছিল, যেটা থার্ড পার্টি একটা ইলিউশন ইউনিভার্স ক্রিয়েট করেছে, যেখানে ব্যক্তি গিয়েও আবার ফিরে আসছে, আর ওই জায়গায় জাস্টিস হচ্ছে, ইউনিয়ন আসছে ফ্রেন্ড। অবশ্যই এই ব্যক্তি কিন্তু কোয়ালিটি টাইম কাটাতে চায় তোমার সঙ্গে, এবং আসতে ওটাই ভয়। কারণ এই ব্যক্তি সিনারি একটা ক্রিয়েট করেছে, তার ওইটাতেই ভয় হচ্ছে, বিবেকে লাগছে প্রচুর। একা বসে বসে তোমার কথাই ভাবে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করে এই ব্যক্তি বেনিফেস্ট করে তোমাকে। আজকের দিনে বেশ পজিটিভ, দুজনে এক হতে চলেছ, ইউনিয়নের জন্য বেশ নিজেকে প্রস্তুত করছে, আর দিন রাত একটা বিভোর হয়ে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা। আমি দেখবো ফ্রেন্ড আজ সকালে তোমার মনে কী চলছে। তুমি চাও এই মানুষটিকে, ইউনিয়ন চাইছো, প্রচুরভাবে মিস করছো, ইউনিয়ন চাইছো এই মানুষটির সঙ্গে, এবং তুমি অপেক্ষা করছো পুরোপুরিভাবে এই মানুষটি তোমার লাইফে ফিরে আসুক, তোমাকে মানিয়ে নিক। তোমার মনের মধ্যে অনেক কিছু ধোঁয়াশা রয়েছে, একটা সংশয় কাজ করছে যে আদতে কি হবে। তুমি প্রচুরভাবে চাও এই মানুষটিকে, স্বপ্ন দেখছো। একান্তে থাকলে প্রচুর কষ্ট হয়, তুমি প্রচুর ভয় পেতে থাকো এই মানুষটিকে নিয়ে, এবং বারবারই চাও যে এই ব্যক্তি আসুক, এই সম্পর্ক সাকসেস হোক। তোমরা অনেকে ম্যারিড বা বিয়ের জন্য প্ল্যান করছো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ, বা তোমরা চাও যে দুজনে বিয়ে হয়ে একসাথে থাকতে এবং কোয়ালিটি টাইম কাটাতে চাও। অনেক ড্রিম করো তুমি, আর প্রায় সময় তুমি নিজেকে একা রেখেছো। আগের মতো তোমার লাইফে যে খুশি আনন্দ সেটা নেই, তোমার মনে হয় তুমি বন্দী হয়ে গিয়েছো এবং নিজেকে একা রাখলেই ঠিক থাকি। কারণ একাধিক মানুষের কথাবার্তা তোমার এখন আর ভালো লাগে না, তুমি এই মানুষটিকে নিয়েই ভাবতে থাকো, কারণ তোমার মন এটাই চায়। একা একা তোমার প্রচুর কষ্ট ফিল করায়, প্রচুর নিঃসঙ্গতা ফিল করায়। তোমার মনে পড়ে আজও সেই মানুষটি কীভাবে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যেটা তোমার প্রচুর কষ্ট দেয়, যে এত কিছুর পর কী করে এই ব্যক্তি নির্দয় হয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিল।
যে জিনিসটা তুমি আজও হজম করতে পারো না, তার জন্য তোমার সংশয় হতে থাকে, ভয় কাজ করে যে আদতে কিছু হবে তো, যে ভয় কাজ করছে যে সম্ভব কি কোনো কিছু, এতটা হওয়ার পর আদতেই মানুষটি ফিরবে তো, অনেক কিছু বিষয় নিয়ে তোমার টেনশন কাজ করে। আমি দেখো ফ্রেন্ড যে আজকের সকালেই ব্যক্তি তোমায় কি বলতে চায়, এই যে তোমার কথাই মনে করছে এবং তোমার সঙ্গে ইউনিয়ন চায়, একটা ভালো সময় বা ভালো দিনের অপেক্ষা করে যাচ্ছে এই ব্যক্তি। উদাস একটা রয়েছে, যেমনটা তুমি, এই ব্যক্তিও একটা উদাস হয়ে থাকে যে এত কিছু তার জীবনে না ঘটাই উচিত ছিল, হয়তো অপেক্ষা করে যাচ্ছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড যে তোমার সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে, সম্পর্কের জন্য এই ব্যক্তি চুপচাপ ভাবনা চিন্তা করছে, এখনও ভাবনা মানে অ্যাকশান কিছু ভাবেইনি বললেই হয়, একার মতো করে সেলফ লাভের থাকছে যে একটা স্ট্যান্ড নিতে গেলে সম্পর্কের জন্য কিছু তো সংঘর্ষের মুখে পড়তে হবে এই ব্যক্তিকে। আর তোমার জন্য কি করতে পারে, এই ব্যক্তি যে ধোকাটি দিয়েছিল সেটা আগে রিকভার করবে, ভুল যে করেছিল সে ভুলকে এই ব্যক্তি আবার শুধরে নেওয়ার কথা বলবে বা আসবে তোমার কাছে, এবং এতটা লাভ কেয়ার দেখাবে তুমিও ভয় পড়ে যাবে যে এই ব্যক্তি আবার কিছু হয়তো করবে, বিশ্বাস তোমার হারিয়ে যেতে পারে। কিন্তু এই ব্যক্তি আসবে এবং যেটা করবে সেটা তোমাকে তোমার মন জয় করার জন্যই করবে এই ব্যক্তি, একটা জেনুইন লাভ থাকবে এই ব্যক্তি যখন রিটার্ন করবে। ফ্রেন্ড আমি দেখব তোমার কি করা উচিত। তুমি এই ব্যক্তির ধোকাকে তুমি ক্লিয়ার করো মাইন্ড থেকে, যে যা হওয়ার হয়ে গিয়েছে। হয়তো তুমি বলবে যে ধোকা দিয়েছে বারবার ধোকা দেবে, এ করেছে সে করেছে, যদি কেউ তোমার সোল কন্ট্রাক্টে থাকে এই ব্যক্তি নেক্সট টাইম আর ধোকা দেবে না। যদি এই ব্যক্তি উচিত শিক্ষা পেয়ে গিয়েছে না, নেক্সট টাইম আর হবেই না। হয়তো তোমরা অনেকে বলে স্বভাব বদলায় না, কুকুরের লেজ বাঁকা থাকে, তোমরা প্রায় সময় এই কমেন্টগুলো করো যে দিদি কোনো দিন বদলাবে না, কুকুরের লেজ বাঁকাই থাকে। যার সত্যিকারের কোনো প্রয়োজন হবে না ফ্রেন্ড, যে হ্যাঁ মানুষটিকে আমি চাই, তাকে কোনোভাবেই সে কষ্ট দেবে না, ধোকা তো অনেক দূরে থাক। সে যখন তোমার ভ্যালু বুঝে যাবে কোনো দিন ধোকা দেবে না। একটা ছোট বাচ্চা না বুঝে হয়তো টাকাকে ছিঁড়ে দিতে পারে, না বুঝেই, কিন্তু যখন সেই টাকাটা ইনকাম করতে সে শিখে যাবে না, সে ভুল করেও তো ছেঁড়া দূরে থাক, তাকে ভাঁজ করে সুন্দর করে সে রাখবে, কারণ সে তখন বুঝে যায় যে এই টাকার মূল্য কত। ঠিক সেরকম যখন মূল্য বুঝবে না তখন অনেক কিছুই করতে পারে, লেজ বাঁকাই থাকতে পারে, এই যে কুকুরের লেজ বাঁকা থাকে, স্বভাব বদলায় না, হতেই পারে। কিন্তু যখন তোমার ভ্যালু বুঝে যাবে সে নিজেই তার কদর করতে শিখে যাবে। তার জন্যে এই যে ওই ব্যক্তির দেওয়া যে ধোকা কিংবা দুর্ব্যবহার যা কিছু করেছে তোমার সঙ্গে, তুমি রিলিজ করে দাও তোমার নিজের ভালোর জন্য, ঠিক আছে? এবার মানুষটি রিটার্ন করলে আলোচনা করো, দেখো, সময় নাও, তারপর ডিসিশান নেবে। এলেই সঙ্গে সঙ্গে ডিসিশান এমন নয়, সময় নাও, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। আজকের দিনে এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, আজও কনফিউশনে রয়েছে, কারণ এই ব্যক্তি এই কাহিনীটাই ঘটিয়েছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল। বারবার জ্যাগেল, আজও পর্যন্ত ব্যক্তি ইউনিয়ন চায়, একান্তে ভাবে যে তোমাকে ওয়েট করিয়ে রেখে দিয়ে ব্যক্তি কিভাবে থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল। যেমন যা কিছু বিষয় তোমার সারফেস হচ্ছে এই সময়, সব কিন্তু এই ব্যক্তিকেও দেখানো হচ্ছে যে তুমি কী কুকীর্তি করেছিলে। এই ব্যক্তি সেগুলো ভাবছে, কনফিউশনে রয়েছে, তার মনে হয় তোমার কাছে এলে একটা ফাইট হবে, কিন্তু মনের মধ্যে একটা পজিটিভ এবং ইউনিয়নের একটা যেন আবহাওয়া চলছে, একটা বসন্তের আবহাওয়া চলছে এই ব্যক্তির মাইন্ডে। কিন্তু সম্পর্কে যে জটিলতা, যা কিছু ঘটনা তোমার মাইন্ডে ঘটছে বা তোমার মনে আসছে, ওই ব্যক্তির ক্ষেত্রেও একই বিষয় কিন্তু মাইন্ডে ঘুরে যাচ্ছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং দুজনেই প্রায় একই রকম এনার্জিতে রয়েছে আজকের দিনে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।